আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি সবাই ভালো আছো? তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি ইতিপূর্বে চতুর্ভুজ নিয়ে আলোচনা করেছি। আজ আমি চতুর্ভুজের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি এর লেখাগুলো বড় করে দেখতে গেলে ফুল স্ক্রিন প্লাস ল্যান্ডস্কেপ করে দেখতে পারো। তো এবিসিডি সমান্তরিকের ডিসি ভূমিকে ই পর্যন্ত বাড়ানো হলো। কোণ বিএডি সমান 100 ডিগ্রি হলে কোণ বিসিই কত? তাহলে আমাকে প্রথমে সামান্তরিকটা অঙ্কন করতে হবে। তাহলে সামান্তরিকটা অঙ্কন করি। এবিসিডি সমান্তরিকের ডিসি ভূমি, তার মানে ডি এখানে হবে সি, ডিসি ভূমি। তাহলে এটা অবশ্যই হবে কত? এ, এটা হবে বি, কারণ এ বি সি ডি। ই পর্যন্ত বাড়ানো হলো, ভূমিকে ই পর্যন্ত বাড়িয়ে দিলাম। কোণ বিএডি সমান 100 ডিগ্রি। বিএডি বিএডি কোণটাকে সবসময় মাঝে রাখতে হয়, এটা 100 ডিগ্রি হলে কোণ বিসিই কত? তার মানে এই কোণটা কত সেটা আমাকে বের করতে হবে। বিসিই, তাহলে এইটা যদি 100 ডিগ্রি হয় এটাও হবে কত ডিগ্রি? 100 ডিগ্রি। কারণ আমরা কি জানি যে সামান্তরিকের বিপরীত কোণ পরস্পর সমান হয়। তাহলে এটা 100 ডিগ্রি হলে এটা 100 ডিগ্রি হবে। তো বিসিই এটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এতটুকু টোটাল কত ডিগ্রি? এক সরল কোণ মানে 180 ডিগ্রি। তাহলে এইটা যদি 100 ডিগ্রি হয় এটা হবে কত ডিগ্রি? অবশ্যই 80 ডিগ্রি। তাহলে বিসিই কত হবে? 80 ডিগ্রি হবে। তো খুব সুন্দর করে চিত্র দেখে বোঝা গেল। পরবর্তী যে সমস্যাটা দেয়া হচ্ছে সেটা কত? এটাও কি বলা হয়েছে? এবিসিডি সমান্তরিকের কোণ বিসিডি সমান 130 ডিগ্রি হলে কোণ এবিসি কত? তাহলে ফার্স্ট আমাদেরকে সামান্তরিকটা অঙ্কন করতে হবে। তাহলে সামান্তরিকটা আমরা অঙ্কন করি। এবিসিডি কোণ বিসিডি সমান 130 ডিগ্রি। বিসিডি তার মানে এটা হবে 130 ডিগ্রি হলে কোণ এবিসি কত? এবিসি কত? তাহলে এইটা কত ডিগ্রি হবে আমরা খেয়াল করি। এটা যদি 130 ডিগ্রি হয় এটাও হবে কত? 130 ডিগ্রি। তো আমরা জানি কি, এটা না দেখলেও হয়, সামান্তরিকের যে কোনো দুইটা সন্নিহিত কোণই সম্পূরক, অর্থাৎ দুইটা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে এখানে কত? বি আর সি এই দুটাই কিন্তু সন্নিহিত কোণ। তাহলে আমরা কি লিখতে পারি? কোণ বি প্লাস কোণ সি এটা সমান 180 ডিগ্রি। তাহলে কোণ সি আমরা জানি, তাহলে 180 মাইনাস সি, তাহলে 180 মাইনাস 130 তাহলে কত হবে? 50 ডিগ্রি। অর্থাৎ কোণ এবিসি মানে কোণ বি এটা কত? 50 ডিগ্রি। এর পরবর্তীতে আমি আরো তিনটা সমস্যা দিয়েছি। সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি 115 ডিগ্রি হলে অপরটি কত? একটু আগে যেটা নিয়ে আলোচনা করছিলাম, সামান্তরিকের যে কোনো দুইটা সন্নিহিত কোণ এর সমষ্টি কি? 180 ডিগ্রি অর্থাৎ সম্পূরক। তাহলে একটা কোণ যদি 115 হয় অপরটা অবশ্যই হবে কত? 180 মাইনাস 115 তাহলে কত হবে? 65 ডিগ্রি। খুবই সহজ। এরপরে 4 নম্বর সমস্যা, এবিসিডি রম্বসের, তাহলে আমরা একটা রম্বস আঁকাই। রম্বসের বাহুগুলো সমান হবে কিন্তু কোনো কোণই সমকোণ নয়। এবিসিডি রম্বসের কোণ এ 60 ডিগ্রি, তার মানে এটা 60 ডিগ্রি হলে কোণ ডি কত? তার মানে এই কোণটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কি করে বের করা যায় সেটা আমরা দেখি। রম্বসের বিপরীত কোণগুলো কি হয়? সমান হয়। আর এটা একটা কি? চতুর্ভুজ, তাই চার কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তার মানে কোণ এ প্লাস কোণ সি প্লাস কোণ বি প্লাস কোণ ডি
চারটা মিলে হবে 360 ডিগ্রি। এ আর সি সমান, তার মানে 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। বি আর ডি কি হবে? সমান হবে, কারণ বিপরীত কোণ সমান, তার মানে কোণ ডি এটাও হবে কোণ ডি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কত 120, তার মানে 2 কোণ ডি 360 মাইনাস 120, তাহলে 2 কোণ ডি কত হয়? 360 থেকে 120 যদি আমরা মাইনাস করি তাহলে কত আসছে? 240। তাহলে ডি হবে কত? 120। তার মানে বি কোণ হবে কত? 120 ডিগ্রি। এরপরে আরেকটা সমস্যা দিয়েছি, এবিসিডি রম্বসের এসি ও বিডি এর কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা একটা রম্বস আঁকাই। এবিসিডি রম্বসের কর্ণ এসি আর কি বিডি ও বিন্দুতে ছেদ করলো, এ ও বিন্দুতে। কোণ এসিডি এসিডি, তার মানে কোণ এসিডি কত ডিগ্রি? 60 ডিগ্রি। কোণ এসিডি 60 ডিগ্রি হলে কোণ ওডিসি কত? ওডিসি, এই ওডিসি কোণ আমাকে বের করতে হবে। তাহলে এটা কত হবে? তাহলে আমরা কি জানি? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটাও কত? 90 ডিগ্রি। তাহলে এখানে আমার দেয়া আছে কি? কোণ এসিডি 60 ডিগ্রি, এসিডি সরি এসিডি এসিডি, তার মানে এটা 60 ডিগ্রি, ভুলে গেছে এসিডি দিয়া, এডিসি তো দিয়া না, এসিডি তার মানে 60 ডিগ্রি। তাহলে এতটুকু 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাহলে এই জায়গায় একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি কত? 180 ডিগ্রি। তাহলে এটা 60, এটা 90, তাহলে অবশ্যই ওডিসি তার মানে এই এতটুকু কত হবে? 30 ডিগ্রি। তো আরো কিছু সমস্যা নিয়ে আমি আলোচনা করব। তো একটি রম্বসের একটি কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল 120 মিটার হলে, বর্গমিটার হলে অপর কর্ণ কত? তো আমরা জানি রম্বসের ক্ষেত্রফল এর সূত্র কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, এটা এরিয়া, হাফ ইন্টু আমরা মনে করলাম কর্ণ একটা d1 আর একটা d2। তাহলে এখানে ক্ষেত্রফল দেওয়া কত? 120 হাফ, একটা কর্ণ দিয়ে আছে 10, অপর কর্ণ জানি না, তাহলে 5। তাহলে d2 যদি বের করতে হয় 120 ভাগ 5, এটা দিয়ে আমরা ভাগ করি তাহলে কত হয় সেটা ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে। 24 হবে, 5 20 100 আর 4 5 20, 120, তার মানে 24। তো এইভাবে বের করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকতো, তখন শুধু ক্ষেত্রফল বের করতে পারে, তাহলে বসিয়ে দিলে হয়ে যেত। এর পরবর্তীতে যে প্রবলেমটা দেওয়া আছে, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার 18 সেন্টিমিটার, তাদের মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা তো জানি, সেটা কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল গুণ তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে সমান্তরাল বাহু একটা কত? 12 আর একটা হচ্ছে 18, এটা দিয়ে 10, তাহলে এখানে হয় কত? 5, এটা হয় 30, তার মানে 150 বর্গ সেন্টিমিটার। অনেক সময় এখানেও ক্ষেত্রফল দেওয়া থাকতে পারে,
ক্ষেত্রফল দিয়ে দেখাচ্ছে, সেখানে বলল যে মধ্যবর্তী দূরত্ব কত বা একটা বাহুর দৈর্ঘ্য কত, সেটাও কিন্তু বলতে পারে। তো আশা করি এগুলো বোঝা গিয়েছে, আর এই সমস্যাগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো আজ এ পর্যন্তই, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।